কোরিয়া আসতে হলে ফার্স্টে যেটা করতে হবে 7 to 9K লাগে, দুইটা ইন্স্যুরেন্স দিতে হয়। ফার্স্ট সেমিস্টারে কিন্তু ওয়ার্ক পারমিট দেয় না। হ্যালো, সো অনেকে আস্ক করছিলেন যে কোরিয়া আসতে কত টাকা লাগে। সো আই এম গোনা এক্সপ্লেন ইন দিস ভিডিও যে কত টাকা লাগে। বিফোর স্টার্টিং দ্য ভিডিও আই ওয়ান্ট ক্লিয়ার সামথিং, যে আমি 3 বছর আগে এসেছি। সো অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেরকম আমি যে টাকা দিয়ে এসেছি এখন তার থেকেও অনেক বেশি টাকা লাগে। অ্যাজ টিউশন ফি ইনক্রিজ হয়েছে, দেন হাউজিং ইনক্রিজ হয়েছে, তো অনেক কিছুরই কস্ট ইনক্রিজ হয়েছে এই 3 বছরে। আমি চেষ্টা করব যতটা নতুন ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা রেডি করা যায়। সো আমি একটা লিস্ট ডাউন করেছি যে কত টাকা লাগতে পারে। আমি চেষ্টা করব যতটা হেল্প করা সম্ভব ততটা হেল্প করার এই ভিডিওতে। আই হোপ দিস হেল্পস ইউ। আমি আর বেশি টাইম ওয়েস্ট করবো না, লেটস গেট টু নো হাউ মাচ ইট টেকস। অ্যাজ আ স্টুডেন্ট কোরিয়া আসতে হলে ফার্স্টে যেটা করতে হবে যে কোনো একটা কোরিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি নর্মালি বাংলাদেশি টাকায় 7 to 9K লাগে, লাইক 7,000 থেকে 9,000 টাকা। আমার লেগেছিল 7,500 টাকা। টাকাটা টোটালি ভার্সিটি ডিপেন্ড করবে। আমি বুসানে এসেছি, সো বুসানে একটু কম লাগে অ্যাডমিশন ফি, বাট সোলে আই গেস 15,000 অনেক সময় লাগতে পারে। সোলে অ্যাপ্লাই করলে 10 থেকে 15,000 টাকা, আর সোলের বাইরে অ্যাপ্লাই করলে 7 থেকে 9,000 টাকা ধরে রাখা বেটার। দেন আসে সবচেয়ে বড় অ্যামাউন্ট, সেটা হলো টিউশন ফি। আমি যখন এসেছি তখন আমার টিউশন ফি ছিল টোটাল 27 লাখ ওন, যেটা বাংলাদেশি টাকা 2.5 লাখ মতো আসে। কিন্তু ভার্সিটি থেকে একটা বেসিক স্কলারশিপ দেয়, যেটার জন্য অ্যামাউন্টটা একটু কমে যায়। তখন দেখা যায় যে 1.5 লাখ টাকা বা 1,80,000 টাকা এরকম লাগে। সো আমার স্কলারশিপ দিয়ে 1,80,000 এসেছিল, বাট এখন অনেক ইনক্রিজ করেছে। লাইক গত সেমিস্টারে আমার ডিপার্টমেন্টে 27 থেকে বাড়িয়ে 30 লাখ ওন করা হয়েছে, অ্যান্ড এই সেমিস্টারে সেটা প্রায় 32 লাখ ওন করা হয়েছে। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যতদূর আমি জানি যে আগে 35 লাখ ওন ছিল, এখন সেটা প্রায় 43 লাখ ওন হয়ে গিয়েছে, অলমোস্ট 4 লাখ টাকা। সোলের ইউনিভার্সিটিতে এই টিউশন ফির প্রাইস 60 থেকে 80 লাখ ওন পর্যন্ত যায়। তো টিউশন ফির ক্ষেত্রে স্কলারশিপ ছাড়াই অ্যামাউন্টটা ধরে রাখা ভালো, কজ অনেক সময় স্কলারশিপ দেয় না বা অনেক কম দেয়। তো টিউশন ফি সেক্ষেত্রে 2.5 লাখ থেকে 5.5 লাখ টাকা লাগতে পারে। দেন আসি, অবভিয়াসলি ইউ নিড ভিসা টু কাম হেয়ার। ভিসার জন্য 8,000 থেকে 12,000 মতো একটা ফি যায়। দেন ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে এইদার আইএলটিএস লাগবে, না হলে টপিক। অ্যান্ড বাংলাদেশ থেকে মোস্টলি আইএলটিএসে আসে, এবং আইএলটিএসে আসাটা মেবি ইজিয়ার, কজ আমরা যেহেতু আগে থেকে ইংলিশ পারি, তো আমাদের জন্য আইএলটিএস ক্র্যাক করাটা ইজিয়ার। সো কোনো ইনস্টিটিউশন থেকে যদি আইএলটিএস এর কোর্স করেন তাহলে ডিপেন্ডিং অন দ্য ইনস্টিটিউশন 20 থেকে 30,000 টাকা মতো লাগে। অ্যান্ড বই খাতা তো আছেই। এখানেও আমি বলবো 50,000 টাকা ধরে রাখা ভালো। বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন কোর্স ফি হয়ে থাকে আইএলটিএস এর। নেক্সট হলো আইএলটিএস পরীক্ষা রেজিস্ট্রেশনের জন্য অ্যারাউন্ড 25,000 টাকা মতো লাগে। এটা আপনি বাংলাদেশের আইএলটিএস এর ওয়েবসাইটে গেলেই চেক করতে পারবেন যে এখন কত টাকা লাগছে। আসি হেলথ ইন্স্যুরেন্স। তো কোরিয়ায় যদি আন্ডার গ্রাজুয়েটে আপনি পড়ালেখা করেন তাহলে 2টা ইন্স্যুরেন্স দিতে হয়। যদি গ্রাজুয়েট প্রোগ্রামে অ্যাডমিশন নেন তাহলে একটা ইন্স্যুরেন্স দিতে হয়, যেটা হলো গভর্নমেন্ট ইন্স্যুরেন্স। আন্ডার গ্রাজুয়েটের জন্য গভর্নমেন্ট প্লাস পার্সোনাল 2টা ইন্স্যুরেন্স দিতে হয়। একটা ইন্স্যুরেন্স হলো এভরি মান্থ দিতে হবে, যেটা গভর্নমেন্টের। একটা যেটা পার্সোনাল ইন্স্যুরেন্স, এটা জাস্ট এভরি সেমিস্টারে ভার্সিটিকে দিতে হয়। এখানেও 12,000 টাকা মতো যাবে। মোস্টলি ইউনিভার্সিটি থেকে বলে দেয় যে কোনো একটা পে করতে হবে নাকি 2টাই একসাথে পে করতে হবে। নর্মালি এআরসি আসার পরেই আপনার গভর্নমেন্টের ইন্স্যুরেন্স পে করতে হয়। আমার ক্ষেত্রে ভুল করেছিলাম যে আমাকে ইউনিভার্সিটি থেকে বলা হয়েছিল যে 2টাই ইন্স্যুরেন্সই পে করতে হবে, সো আমি করে দিয়েছিলাম। কিন্তু আমার এসে আবার ইন্স্যুরেন্স দেওয়া লেগেছিল। ভার্সিটি থেকে প্রথম ইন্স্যুরেন্স তারা দিয়ে দেয়নি, অ্যান্ড আমাকে টাকাও ফেরত দেয়নি, কারণ ওটা নর্মালি এআরসি আসার পরেই গভর্নমেন্ট ইন্স্যুরেন্স দেওয়া লাগে। এ কারণে আমার প্রায় 7,000 টাকা মতো লস হয়েছে। ভার্সিটির সাথে ভালো করে কথা বলে নেবেন যে একটাই দিয়ে আসতে হবে নাকি 2টাই দিয়ে আসতে হবে। প্লেনের টিকিটের টাকা একদমই প্লেনের উপর ডিপেন্ড করে। যেরকম আমি যখন এসেছিলাম তখন আমার আসতেই 80,000 টাকা লেগেছে, বাট আমি লাস্ট টাইম যখন বাংলাদেশে গিয়েছি আমি যাওয়া আসা 80,000 টাকায় করেছি। এখানে নর্মালি 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত লাগে। মাঝে মাঝে দেখা যায় যে আপনি ফ্লাইট বুক করতে যাচ্ছেন রাশ ডেইজে, তখন কিন্তু ফ্লাইট প্রাইস অনেক বেশি থাকে। নর্মালি চায়না হয়ে আসলে সবচেয়ে বেশি কস্ট কম পড়ে, 60,000 টাকার মধ্যে হয়ে যায়। আপনার অনেকবার প্লেন চেঞ্জ করা লাগতে পারে, ট্রানজিটে ওয়েট করা লাগতে পারে, 3 দিন 4 দিনও লাগতে পারে কোরিয়া পৌঁছাতে। সো বেস্ট থিং ইজ যে আপনি আপনার সুবিধা মতো প্লেন বুক করেন। এখন আপনি এখানে এসে থাকবেন কই,
রাইট। সো এখানে আপনি এসে ডর্মে থাকতে পারেন, ঘষিওনে থাকতে পারেন, অর স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে আলাদাভাবে থাকতে পারেন। ডর্মে নর্মালি থাকতে গেলে 1 থেকে 1.5 লাখ টাকা মতো লাগে, যেখানে আপনি শুধু 1 সেমিস্টার থাকতে পারবেন। সেমিস্টার শুরু 2 দিন আগেই আপনি ডর্মে উঠতে পারবেন, তার আগে পারবেন না। এবং সেমিস্টার শেষ হওয়ার মানে আপনি যেদিনকে ফাইনাল এক্সাম দিবেন তার পরের দিনই ইউ হ্যাভ টু লিভ দ্য ডর্ম। আর যদি তার বেশি থাকতে চান তাহলে এটার জন্য আলাদা করে ফিস দিতে হবে। এছাড়া যদি আপনি ঘষিওনে থাকতে চান তাহলে আপনার কোনো ডিপোজিট দেওয়া লাগবে না, অ্যান্ড আপনার যে রেন্ট হবে সেটা 20,000 থেকে 30,000 টাকা মতো লাগে। আপনি যদি স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে চান তাহলে আপনার প্রায় 1 থেকে 3 লাখ টাকা ডিপোজিট এবং মান্থলি 30 থেকে 40,000 টাকা রেন্ট লাগবে। আপনি যদি কারোর সাথে শেয়ার করে থাকতে চান তাহলে এই প্রাইসটা অর্ধেক হয়ে যাবে। এছাড়া আপনার পুলিশ ক্লিয়ারেন্স, দেন টুকটাক শপিং অ্যান্ড অল এগুলোর প্রাইস তো আছেই। মাস্ট কিছু ব্যাকআপ নিয়ে আসা ভালো। আমি বলবো 3 লাখ টাকা ব্যাকআপ থাকা ভালো। এখানে এসে আপনি সাথে সাথে জব পাবেন না, অ্যান্ড এখন নতুন যে রুলস করেছে ফার্স্ট সেমিস্টারে কিন্তু ওয়ার্ক পারমিট দেয় না। সো 1 সেমিস্টারে আপনার খাওয়া দাওয়া, ইউটিলিটিস এগুলোর জন্য ব্যাকআপ টাকা নিয়ে মাস্ট আসবেন, না হলে কিন্তু অনেক সাফার করা লাগে। প্রতি মাসে মাসে দেশ থেকে টাকা নিতে কিন্তু অনেক বেশি খরচ পড়ে যায়। সো একবারে নিয়ে আসলে আই গেস খরচটা একটু কম পড়ে। সেই টাকা যদি আপনার খরচ না হয় তাহলে আপনি সে টাকা যে কোনো টাইমে দেশে পাঠিয়ে দিতে পারছেন। সো ওভারঅল যদি হাউজিং এবং টিউশন ফি বাদ দিয়ে আমরা ধরি তাহলে কিন্তু 2 থেকে 3 লাখ টাকা আপনার লাগবে, লাইক বাকি সব পেপার ওয়ার্কস, আইএলটিএস কোর্স, অ্যাডমিশন ফি অ্যান্ড অল দিয়ে। ছাড়া আপনি ঘষিওনে থাকতে যাচ্ছেন, ডর্মে থাকতে যাচ্ছেন নাকি স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে যাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আপনার বাকি টাকাটা লাগবে। টিউশন ফি আপনার স্কলারশিপের উপর ডিপেন্ড করবে, আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছেন, অ্যান্ড স্কলারশিপটা আপনার আইএলটিএস এর উপরে দিবে। সেকেন্ড সেমিস্টার আসবে, সেই সেমিস্টার থেকে আপনার আগের সেমিস্টারের জিপিএ এর উপর স্কলারশিপ আসবে। সো যদি জিপিএ ভালো না থাকে তাহলে ফুল টিউশন ফিও দেওয়া লাগতে পারে, এন্ড সেক্ষেত্রে অনেক টাকা লাগে। ট্রাই করবেন একটু রেজাল্ট ভালো করা যাতে একটু স্কলারশিপ পাওয়া যায়, যদিও এখন দিতে চায় না স্কলারশিপ, খুবই খারাপ অবস্থা। এখন স্কলারশিপ দিতেই চায় না। আগে 100% স্কলারশিপও দিয়ে দিত, বাট এখন ইজিলি স্কলারশিপই দিতে চাচ্ছে না। এত স্টুডেন্ট এসেছে যে দে আর লাইক যে নো, we are not giving you scholarship, bare minimum scholarship they are giving right now. বাট আসার সময় একটু বেশি স্কলারশিপ পাওয়া যায় কারণ তারা আনতেছে, বাট আসার পরে স্কলারশিপ পাওয়াটা একটু টাফ। ওভারঅল যদি আপনি ভালো স্কলারশিপ পান, আপনি যদি ডর্ম বা ঘষিওনে থাকেন, দেন বাকি অবভিয়াসলি আপনার অ্যাডমিশন ফি, ডকুমেন্টেশনস অ্যান্ড ভিসা অ্যান্ড অল দিয়ে আপনার বাংলাদেশি টাকায় 6 থেকে 8 লাখ মতো লাগতে পারে। তো এরকম একটা বাজেট রাখলে ভালো হয়, বাট আমি বলবো 10 লাখ টাকা বাজেট রাখা ভালো। অনেক সময় কম বেশি লাগে, কম লাগলে তো ভালো কথা, বাট বেশি অনেক সময় লেগে যায়। সো আপনার 10 লাখ টাকা বাজেট থাকলে আপনি ইজিলি আসতে পারবেন। আপনি যেহেতু বিদেশে আসছেন, আপনি আপনার একটা লাইফ ছেড়ে আসছেন, সো সেখানে অনেক সময় অনেক জায়গায় এক্সট্রা খরচ হয়েই যায়। আপনি যদি 10 লাখ টাকা হাতে রাখেন তাহলে আমার মতে মোটামুটি সবই হয়ে যাবে। অবশ্যই আপনার স্কলারশিপের উপর ডিপেন্ড করবে, কোন সিটিতে যাচ্ছেন সেটার উপরও ডিপেন্ড করবে, অ্যান্ড সেই অনুযায়ী কিন্তু আপনার অনেক সময় 5-6 লাখ টাকাও লাগতে পারে। বাট একটু বাজেট বেশি রাখা ভালো ফর সেফটি। আমি যতটুকু জানি সেই অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অনেকে বলতে পারে যে তার আরো বেশি লেগেছে, অনেকে বলতে পারে যে না আমার সাউথ কোরিয়া আসতে এর থেকে অনেক কম টাকা লেগেছে। বাট অবশ্যই এটা মনে রাখবেন যে পার্সন টু পার্সন সব কিছু ভ্যারি করে, কোন সিটিতে যাচ্ছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, দেন সে কোন এয়ারলাইন্সে আসছে, ডেইলি তার খরচ কেমন, দেন সে কি ডর্মে থাকছে নাকি ঘষিওনে থাকছে নাকি আলাদা বাসা নিয়ে থাকছে, টোটালি ডিপেন্ড করবে। তো আমার কিন্তু কোরিয়া আসা থেকে কোরিয়া আসার পরে বেশি খরচ হয়েছে, অ্যান্ড সেগুলো নিয়ে হয়তো বা অন্য কোনো ভিডিওতে কথা বলা হবে। বাট এই ভিডিও এখানে আমি শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আই হোপ দিস হেল্পস ইউ। সি ইয়া, বাই।